হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, ভিডিওটি হলো ক্যান্টনমেন্টের মধ্যে যে ডিসিপ্লিনটা রয়েছে বাহিরে, এই ডিসিপ্লিনটা আমরা মানতে পারি না। আমরা মানুষ আসলে অভ্যাসের দাস। কারণ দেখেন, আমরা যখন ক্যান্টনমেন্টে ঢুকি, ক্যান্টনমেন্টের সিগন্যাল বলেন, নিয়ম বলেন, সব মেনে চলাফেরা করি। সেম মানুষটাই যখন আবার ক্যান্টনমেন্টের বাইরে চলে আসি, আমরা কোনো সিগন্যাল মানি না, মেনটেন করি না, কোনো সিস্টেম মানি না, ইচ্ছা মতো আমরা গাড়ি চালাই। ক্যান্টনমেন্টের সিস্টেমটা দেখেন, ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হয় না, মেশিনে ডিজিটাল মেশিনের মাধ্যমে সিগন্যাল দিচ্ছে কত সেকেন্ড কোন লাইনে গাড়ি চলবে, কোন লাইনে চলবে না। ওই সিগন্যালটা ফলো করেই যারা গাড়ি চালায়, বাইক চালায় বা অন্যান্য যানবাহন চালাচ্ছে, তো সেটা খেয়াল করেই সিগন্যাল পার হচ্ছে। আর ওই মানুষগুলো যদি ক্যান্টনমেন্টের বাইরে আমরা চলে আসি, তাহলে আর কোনো সিগন্যাল না, অপেক্ষা করার সময় নেই। সিগন্যাল পড়লো না ছাড়লো এটা দেখার সময় নেই, যাওয়ার জন্য তাড়াহুড়ো। কিন্তু ক্যান্টনমেন্টে এটা চলে না। আপনি সিগন্যাল অমান্য করা মাত্রই আপনাকে ধরে বসবেন। তো এই কারণেই বললাম, মানুষ আমরা অভ্যাসের দাস। যেখানে যখন যেটা প্রয়োজন আমরা ওইটাই করি। কিন্তু নিজে যে আমরা সভ্য হব, আমরা সভ্য হলে যে আমাদের দেশটা উন্নতি করবে, এইটা কখনো আমরা ভাবি না। সবার বেলায়, আমার নিজের বেলায় বলছি, আমি যখন ক্যান্টনমেন্টে ঢুকি তখন সেম সিস্টেমে চলি, ক্যান্টনমেন্টের সিস্টেমে, ওদের যে রুলস ওই হিসাবে। কিন্তু আমি যখন বাইরে চলে আসি, কিসের রুলস, তাড়াতাড়ি যাইতে হবে। এই যে এই সিস্টেমগুলো যতদিন আমরা মানতে পারবো, সেদিন আমাদের দেশটা উন্নতি করবে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, ক্যান্টনমেন্টের ভিতরে এই ভিডিওগুলো, ওনাদের সিস্টেমগুলো সবার কেমন লাগে, ওনাদের ডিসিপ্লিনগুলো সবার কেমন লাগে, কমেন্টে জানাবেন। এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আমার অনেক ফ্রেন্ড আছে, তারা অবশ্যই আমায় সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।